খামার করার স্বপ্ন আছে কিন্তু হাতে টাকা নেই, এমনকি ব্যাংকে বন্ধক রাখার মতো জমিও নেই, তাহলেও এবার আপনার জন্য খুলতে পারে ব্যাংক ঋণের দরজা। গরু ছাগল, হাঁস মুরগি, মাছের ঘের, এমনকি হ্যাচারি বা ব্যতিক্রমী খামারের জন্যও পাওয়া যাবে কৃষি ঋণ। আর কিছু ক্ষেত্রে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণে জমি বন্ধক দেওয়ার ঝামেলাও থাকছে না। তাহলে কারা পাবেন এই ঋণ আর আবেদন করবেন কিভাবে? আপনাদের অনেকেরই তো একটা খামার করার ইচ্ছা। গ্রামের সবুজ ছায়ায় এক টুকরো জমিতে হাঁস মুরগি, গরু ছাগলের খামার কিংবা একটা সুন্দর মাছের ঘের তৈরি করার স্বপ্ন কত শত মানুষ যে বুকের ভেতর লালন করেন তার কোনো হিসাব নেই। কিন্তু এই স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় পুঁজি বা মূলধনের অভাব। তবে এবার সেই স্বপ্নবাজ মানুষগুলোর কপালে দুশ্চিন্তার ভাঁজ কাটতে এক বড় সুখবর নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক। শুরুতেই একটি নতুন হিসাব দিতে চাই। ২০২৬-২৭ অর্থ বছরটি আমাদের কৃষি ও পল্লী ঋণের ইতিহাসের পাতায় একদম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মনে হচ্ছে। কারণ এবার ব্যাংক থেকে কৃষকদের জন্য ঝুলিতে রাখা হয়েছে পাক্কা ৬০,০০০ কোটি টাকা। একটু পেছনে ফিরে তাকালে বোঝা যাবে অঙ্কটা কত বড়। গত অর্থ বছরে এই ঋণের পরিমাণ ছিল ৩৯,০০০ কোটি টাকা। অর্থাৎ এক লাফেই ঋণের লক্ষ্যমাত্রা বেড়েছে প্রায় ৫৪%। বাংলাদেশ ব্যাংক যেন বলতে চাইছে, তোমরা কাজে নেমে পড়ো, টাকার ব্যবস্থা আমরা করছি। এখন প্রশ্ন উঠতে পারে, ব্যাংক তো এতদিনও ঋণ দিত, কিন্তু সেই টাকা যেত কোথায়? আসল কৃষকের ঘরে নাকি অন্য কোনো চালাক লোকজনের পকেটে? কেন্দ্রীয় ব্যাংকও এবার বিষয়টি খুব গুরুত্ব দিয়ে ভেবেছে। ১৭ আগস্ট ঢাকার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে এক জমকালো অনুষ্ঠানে গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান যখন এই নতুন নীতিমালার ঘোষণা দেন, তখন তার পাশে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ডক্টর হাবিবুর রহমান সহ সব ব্যাংকগুলোর বড় বড় কর্মকর্তা। যেখানে ডক্টর হাবিবুর স্পষ্ট করে একটি কথা বলে দিয়েছেন, জাতীয় আয়ে আমাদের কৃষির অবদান অনেক, কিন্তু তারা ঋণ পায় খুব কম। আগে মোট ঋণের মাত্র ২.৫% যেত কৃষিতে, যা এবার বাড়িয়ে ৪% করা হয়েছে, আর ভবিষ্যতে এটা আরো বাড়ানো হবে। সবচেয়ে দারুণ খবর হলো, এবার নতুন এই নীতিমালায় যুক্ত হয়েছে কিছু অভাবনীয় বিষয়। ধরুন আপনি একটু ভিন্ন ধাঁচের খামার করতে চান, আপনার মাথায় হয়তো উট পালনের মতো অভিনব কোনো আইডিয়া ঘুরছে। এতদিন ব্যাংকে গিয়ে উট পালনের কথা বললে কর্মকর্তা হয়তো অবাক হয়ে হাসতেন, কিন্তু এবার বাংলাদেশ ব্যাংক নীতিমালায় স্পষ্ট বলে দিয়েছে, উট পালন, হ্যাচারিতে মাছের পোনা তৈরি এবং হাঁস মুরগির বাচ্চা উৎপাদনের মতো কাজের জন্য এবার কৃষি ঋণ পাওয়া যাবে। অর্থাৎ প্রচলিত ধান, গম বা গরু ছাগলের বাইরে গিয়ে নতুন কিছু করার ইচ্ছা থাকলেও ব্যাংক এখন আপনার পাশে এসে দাঁড়াবে। তবে শুধু টাকা বাড়িয়ে বা নতুন খাত যুক্ত করেই ব্যাংক তাদের দায়িত্ব শেষ করেনি। আসল কাজটা করেছে নীতিমালার শর্ত শিথিল করে। অনেকেই তো কৃষক, কিন্তু সরকারি খাতায় কৃষক কার্ড নেই। কৃষক কার্ড না থাকলেও যদি স্থানীয় কৃষি অফিসার, উপসহকারী কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা বা প্রাণী সম্পদ অফিসার একটা প্রত্যয়নপত্র বা সুপারিশ লিখে দেন যে হ্যাঁ, এই লোকটা আসলেই কাজের মানুষ এবং কৃষক, তাতেই কাজ হয়ে যাবে। তাছাড়া ঝামেলার সেই পাস বই থাকার বাধ্যবাধকতা এবং ব্যাংকগুলোর কেন্দ্রীয় অনুমোদন নেওয়ার অনেক পুরনো নিয়ম কানুনও বেশ শিথিল করা হয়েছে। আমাদের দেশের নারী ও প্রান্তিক কৃষকদের জন্য এই নীতিমালায় রাখা হয়েছে আরো বড় একটা স্বস্তির খবর। মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেয়া হবে। আর সবচেয়ে বড় কথা, জমি বা স্থাবর সম্পত্তি বন্ধক রাখার ঝামেলা আর থাকছে না। জমি নেই তো কি হয়েছে, আপনার সামাজিক গ্রহণযোগ্যতা, ব্যক্তিগত গ্যারান্টি বা দলগত জামানতকে পুঁজি করেই এখন ঋণ পাওয়া যাবে। অর্থাৎ যার জমি নেই কিন্তু কাজ করার অদম্য ইচ্ছা আছে, তাকে আর খালি হাতে ফিরতে হবে না। শুধু তাই নয়, জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামলাতে এবার কৃষকদের জন্য বীমা সুবিধার দরজাও খোলা হচ্ছে। আবার কলা, পেঁপে, আম, লেবু বা পেয়ারার মতো ফল চাষিদের কথা ভেবে ঋণ শোধের সময়সীমাও বদলে দেওয়া হচ্ছে। ফল গাছে আসুক, বাজারে বিক্রি হোক, তারপর ফসল কাটার চক্র বুঝে কৃষক টাকা শোধ করবেন, এমনই এক নমনীয় ব্যবস্থা করা হয়েছে। তবে এত সব সুবিধার পাশাপাশি বাংলাদেশ ব্যাংক এবার কঠোর নজরদারিও হাতে রেখেছে। ভুয়া কৃষক সেজে কেউ যদি এই সহজ ঋণের সুযোগ নিয়ে অন্য কোনো ব্যবসায় বা হুন্ডির মতো অর্থ পাচার কাজে খাটায়, তবে তার রক্ষা নেই। কেন্দ্রীয় ব্যাংক সরাসরি তদারকি করবে যেন প্রতিটা টাকা প্রকৃত কৃষকের হাতে পৌঁছায় এবং খামারের উৎপাদনে ব্যবহৃত হয়।